আজকে আমরা একটু অন্য রকমের ক্লাস করব। এই যে আমরা এত মন দিয়ে পড়াশোনা করি কারণ সবাই আমরা বড় হয়ে কিছু না কিছু হতে চাই, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আজকে সবাই খাতায় বড় হয়ে কি হতে চাও সে বিষয়ে 10টি করে বাক্য লিখবে, বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, লেখা শুরু হওয়ার আগে সবার কাছে একটু শুনি কে কি হতে চাও। হ্যাঁ, তুমি বলো। আমি স্যার, আমারটা তো কবে থেকেই ঠিক করা রয়েছে। শাহরুখ খান, নাম তো শোনাই হোগা স্যার। বসে পড়ো বলছে। সবাই পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আর উনি মুম্বাইয়ের হিরো হতে চলেছেন। যত সব। দেখি চালতা, তুমি বলো দেখি বড় হয়ে তুমি কি হতে চাও? বলবো স্যার? হ্যাঁ, অবশ্যই বলো। বড় হয়েও আমি আমার দাদা বলতার ভাই চালতাই হতে চাই। এ আবার কিরকম হওয়া? হ্যাঁ, আর এতে হওয়ার আছেটাই বা কি? তুমি তো এখনই বলতার ভাই চালতা, বড় হয়ে কি হবে সেটা বলো। উফ, আপনি তো আজব স্যার। আমি এখনো যদি বলতারই ভাই হই তা বড় হয়ে আবার নতুন করে কি হব? আমি বড় হলে তো দাদাও বড় হবে, তাহলে আমি কি আর বলতার দাদা হতে পারবো? আমি তো ভাই থাকবো নাকি? হয়েছে হয়েছে, এবার বসো তো। গাব্বু, তুমি বলো। স্যার, আমারটা তো ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছি, আমি বড় হয়ে ডাকাত হতে চাই। কি? ডাকাত? কেউ কখনো বড় হয়ে ডাকাত হয়? জীবনে শুনিনি। কিন্তু আমার তো ডাকাতদের খুব ভালো লাগে, আমি ডাকাতই হতে চাই। ডাকাত হয়ে কি করবি শুনি? মানুষ মারবি? এ বাবা, ডাকাতটা মানুষ মারে নাকি? ডাকাতরা তো ডাকাতি করে, আমিও ডাকাতি করব। যেখানে যত ভালো ভালো খাবারের দোকান আছে সব জায়গায় ডাকাতি করব, আর রোজ এত এত ভালো ভালো খাবার খাবো। শুধুমাত্র ভালো ভালো খাবার খাওয়ার জন্য তুই ডাকাত হবি? না না স্যার, শুধু খাবার নাকি, ওদের জামা কাপড়, স্টাইল এসব দেখেছেন? কি সুন্দর ওরা ঘোড়া চড়ে যায়। আর আমার তো সব থেকে ভালো লাগে ওদের গোঁফ, কি সুন্দর কালো কুচকুচে বড় পাকানো গোঁফ। এরকম গোঁফ শুধু ডাকাতদেরই হয়। আচ্ছা স্যার, ওরা গোঁফে কি তেল মাখে বলুন তো? চুপ! এটা ক্লাসরুম না চিড়িয়াখানা? একটাও ঠিকঠাক উত্তর নেই। পড়াশোনা শিখে একজন সিনেমার হিরো হবে, একজন ছোট ভাই হবে, আরেকজন নাকি ডাকাত হবে। যা, বেরো বেরো বলছি 3টেতে আমার ক্লাসরুম থেকে। বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক। এই গাব্বু, বাবা কি জোরে হাঁটিস রে তুই। ডাকছিস কেন বল? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, সত্যি কি তুই বড় হয়ে ডাকাত হতে চাস? শুধু শুধু মিথ্যে বলবো কেন? তুইও তো বললি বড় হয়ে ছোট ভাই হতে চাস। আরে তখন তো কিছু মনে পড়ছিল না বলে বললাম। কিন্তু আমি সত্যি সত্যি ডাকাত হতে চাই। তুই ডাকাত হলে কিন্তু হেভি হবে জানিস। আমার চেনাশোনা কোনো ডাকাত নেই, তুই ডাকাত হলে আমিও বেশ সবাইকে গর্ব করে বলতে পারবো। এই জন্যেই তোকে আমার এত ভালো লাগে, তুই একদম ঠিকঠাক বুঝিস। কিন্তু ডাকাত হতে গিয়ে একটা ঝামেলা হবে। কি ঝামেলা? আমায় বল। ডাকাত হতে যা যা দরকার হবে আমি সব জোগাড় করে দেবো। আসলে আমার ওই যে কি বলে না, ট্রেনিং সেইটা দরকার। ট্রেনিং? কিসের ট্রেনিং? ডাকাতের ট্রেনিং। তুই কি ভাবলি
যে ডাকাত হওয়া সোজা। ডাকাতদের অনেক কিছু শিখতে হয়। এই যেমন ধর, ঘোড়া চালানো শিখতে হয়, বন্দুক চালানো শিখতে হয়, তরোয়াল চালানো শিখতে হয়, তারপর চিঠি লেখা শিখতে হয়। হ্যাঁ, চিঠি লেখা? ডাকাত হতে গেলে চিঠি লেখা কেন শিখতে হবে? তুই যে কিচ্ছু জানিস না। আরে ডাকাতরা তো আগে চিঠি পাঠিয়ে ডাকাতি করতে যায়, বুঝলি? ও বাবা, ডাকাত হওয়া দেখছি ডাক্তার হওয়ার থেকেও কঠিন। কিন্তু এমন ট্রেনিং কারা দিতে পারবে? ডাকাতরা ছাড়া ডাকাতির ট্রেনিং আর কে দিতে পারবে বল? আর সেটাই হলো ঝামেলা। ডাকাতরা তো আর সবাইকে জানিয়ে কোথাও থাকে না। কি যে করি, ডাকাত দলের খোঁজ পাবো কি করে? আইডিয়া! কি আইডিয়া রে? শোন, আমার দাদার কাছে তো অনেক গুন্ডা বদমাশের খবর থাকে। দেখি যদি কোনো ডাকাতের খবর পাই তাহলে তোকে বলবো, কেমন? থ্যাংক ইউ রে চালটা, থ্যাংক ইউ। কি তুই ডাকাত হতে চাস? সত্যি রে গাব্বু, তোর মাথায় কিছু আসেও বটে। ঈশ্বর কি শাহরুখ খান হবে বললো, তাতে তো কেউ হাসলো না। আর আমার ডাকাত হওয়াটাই দোষের হলো। আরে এসআরকের এই পাগলামিটার কথা তো আমরা আগে থেকেই জানি, কিন্তু তোর মাথার মধ্যে যে এইসব বুদ্ধি ঘুরছে সেটা কি করে জানবো? এসআরকে সিনেমার হিরো হলে কোনো অসুবিধা নেই, কিন্তু ডাকাত হলে তো তোকে পুলিশ ধরবে। ভালো ডাকাতদের ধরা এত সোজা নাকি? ভালো ডাকাত? ডাকাত আবার ভালো হয় নাকি? হয়তো আমি রবিন হুডের মতন ভালো ডাকাত হব। কি বললি? রবিন হুড হবি? ঠিক আছে, তোমরা কেউ আমার কথার পাত্তা দিচ্ছ না তো। যেদিন আমি সত্যি সত্যি ডাকাত হব সেদিন বুঝবে। এই যা, কাকুটা তো রাগ করে চলে গেল। এই গাব্বু, এদিকে শোন। কি হয়েছে রে? আমি তোর জন্যই দাঁড়িয়ে আছি রে, খবর আছে। কি খবর রে? এখানে বলা যাবে না, তোর বাড়িতে চল। কি হয়েছে বল? আমি দাদার কাছ থেকে একটা ডাকাত দলের খবর পেয়েছি। তাই নাকি? কোথায় বল? আমাদের ফুলবাড়ির জঙ্গলে অনেক পুরনো ডাকাত দল। এখানকার ডাকাতদের মতো গাড়ি করে ডাকাতি করে না, আগেকার ডাকাতদের মতো ঘোড়ায় চেপে ডাকাতি করে। তুই চাইলেই সেখানে ট্রেনিং নিতে পারিস। থ্যাংক ইউ চালতা, তুই একটা দারুণ খবর দিয়েছিস। আমি কাল ভোরেই ট্রেনে করে জঙ্গলের একদম ভিতরে চলে যাব। তারপর একেবারে ট্রেনিং নিয়ে বড় সড়ো ডাকাত হয়ে ফিরবো। তখন সবাই বুঝবে কাব্বু কি জিনিস। না, এবার ডাকাত দলকে একটু খুঁজে দেখি। এই ঘোড়াগুলোকে খেতে দে। আরে বাবা, মনে হচ্ছে যেন পিকনিক করছে। ডাকাত হওয়ার তো দারুণ মজা। মাসের পর মাস পিকনিক করা যায়। কি হলো? কি হলো? কে বলছি যে ঘোড়াদের খাবার খাওয়াতে? এ নির্ঘাতের স্যার, তুড়ি তুড়ি ডাকাত সর্দার। এই যে সর্দার, ঘোড়ার ঘাস। যা ওখানে দিয়ে দে। হচ্ছে না, হচ্ছে না। আমাকে তলোয়ারটা দে আর দেখ। আরে বাস, সর্দার তো দারুণ তলোয়ার চালায়। আমাকে এখান থেকেই শিখতে হবে। কিন্তু এখানে তলোয়ার কোথায় পাবো? এই তো, এটাই আমার তলোয়ার। ইয়া! আই আই, এখানে কেউ আছে, সবাই সাবধান। চল আমার সাথে।
গাব্বুর কোনো খোঁজ পাওয়া গেল কাকিমা? না রে লজেন্স, তোদের কাকু গেছে বেনিপুকুরের দিকটা দেখতে, ওখানেও খুঁজে না পেলে বলেছে থানায় যাবে। আমরাও কত খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আমার ছেলেটা যে কোথায় গেল। আপনি চিন্তা করবেন না কাকিমা, আমরাও দেখছি, গাব্বুকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। আচ্ছা তোরা চালতাদের বাড়িটা চিনিস? ও না কাল সন্ধেবেলায় আমাদের বাড়িতে এসেছিল, একটু খোঁজ নিয়ে দেখবি যদি ও কিছু বলতে পারে। চালতা? চালতা এসেছিল কাল? তাড়াতাড়ি চলো সবাই। আমরা খোঁজ নিচ্ছি কাকিমা। সত্যি বলছি, আমি পুলিশের লোক না, আমি তো পুলিশকে ভয় পাই। তাহলে এখানে কি করছিলিস শুনে? এই বললাম তো, ডাকাতি ট্রেনিং নিচ্ছিলাম। ইয়ার কি হচ্ছে? সর্দারের সামনে ইয়ার কি হচ্ছে? দেবো এক গুলিতে ঠান্ডা করে। আই কথায় কথায় গুলির কথা বলিস না তো। একটা গুলির কত দাম এখন জানিস? তুই আর একজন মিলে সব সময় এটাকে পাহারা দিবি, বাস, আর কিচ্ছু করতে হবে না। তুই সত্যি বলছিস? তুই কিচ্ছু জানিস না? আরে গাব্বু কোথায় গেছে সেটা আমি কি করে জানবো? গাব্বুর মা কিন্তু বলেছে যে তুই কাল সন্ধ্যেবেলায় গাব্বুদের বাড়িতে গিয়েছিলিস। হ্যাঁ তো, আমার পড়াশোনার ব্যাপারে গাব্বুর কাছ থেকে কয়েকটা জিনিস জানার ছিল। বাবা, চালতার আবার কবে থেকে এত পড়াশোনায় মন হলো? পড়া বুঝতে সোজা গাব্বুর কাছে চলে গেল। তুই এত ভালো বন্ধু আর গাব্বু তোকে কিচ্ছু বললো না? লজেন্স দাদা, পুলিশের কথাটাকে বলো না, পুলিশের ভয় দেখাও। না বলেনি। এবার তোমরা যাও তো লজেন্স দাদা, এখন আমি ঘুমোতে যাব। হ্যাঁ ঠিক আছে, এখন ভালো করে ঘুমিয়ে নে, পুলিশ এলে তো আর ঘুমাতে পারবি না। পুলিশ? পুলিশ কেন? গাব্বুকে খুঁজে না পেয়ে ওর বাবা পুলিশে খবর দিয়েছে। আর পুলিশ এসে নিশ্চয়ই ওর সব বন্ধুদের বাড়ি যাবে আর যা যা জানার ঠিক জেনে নেবে। পুলিশরা অনেক কায়দা জানে। মারবে নাকি? মুখটা দেখো, নির্ঘাত ভয় পেয়েছে। সত্যি না বললে মারবে তো বটেই। এখন আমরা চলি রে। তোমাদের ডাকাতির গল্প বলো না, তোমরা কোন বয়স থেকে ডাকাতি করছো গো? মানে ডাকাত হওয়ার কোনো নিয়ম আছে? এই ধরো, ভোট দিতে গেলে 18 বছর বয়স হতে হয়, তেমন ডাকাত হতে গেলে কত বছর হতে হয় গো? আসলে না, আমার খুব ডাকাত হওয়ার শখ। এই চুপ চুপ! তখন থেকে বকর 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 করেই যাচ্ছে। ডাকাতের হাতে পড়েছে, তাও কোনো ভয় ডর আছে? চুপ, একদম চুপ করে থাক, চুপ। এই মুখে আঙুল দে, চুপ চুপ। ওমা, ভয় পাবো কেন? আমি তো ডাকাতদের বন্ধু গো। চুপ চুপ! আসলে না, আমার না খুব খিদে পেয়েছে, সেই কাল রাতে শেষ খেয়েছিলাম, আর খিদে পেলেই না আমি একটু বেশি কথা বলি। আমাকে একটু খাবার এনে দেবে গো? না 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 না, তোমাকে খাবার টাবার দেওয়া যাবে না। হ্যাঁ, ও তাহলে একটু জলই দাও। এই যা তো, যা 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 যা, একটু জল নিয়ে আয়, যা। এই একটা আওয়াজ শুনলে? আওয়াজ? কিসের আওয়াজ? ওই ঝোপের পেছনে মনে হচ্ছে কেউ আছে। তুমি লোক খুঁজে মরো বাঁচাদর, আমি বরং একটু খেয়ে আসি। এই পাকামিটা তুই কেন করলি রে চলতা? এবার পুলিশ যদি জানতে পারে যে আমি ডাকাত দলের খবরটা জানতাম, তাহলে তার রক্ষা রাখবে না রে। আমি কি করে জানবো? আমার ভাই হয় তুই যে এত বড় একটা গাধা তৈরি হয়েছিস, সেটা কি আগে বুঝতে পেরেছি রে? গাব্বু বাড়ি ফিরলেই আমাকে বাড়ি ছাড়া হতে হবে দেখছি। কি যে করি এখন? না, আমি গিয়ে বরং ওই ক্লাব ঘরটায় লুকিয়ে থাকি। না সর্দার, এখনো পাইনি। অপদার্থ সব কটা! একটা বাচ্চাকেও সামলাতে পারিস না, তোরা নাকি ডাকাত? হ্যাঁ, যা। কি বাছাদন, খেতে দেবে না বলেছিলে না? যা দেখ গিয়ে কোথায় লুকিয়ে আছে, যা। এখানে বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যাব বাবা। এখন বরং আস্তা বলে গিয়ে লুকিয়ে থাকি, সুযোগ পেলেই ঘোড়ার পিঠে চড়ে পালাতে হবে।
যাক বাবা, বাঁচলাম। হ্যাঁ, এবার একটা ঘোড়া নিয়ে শিগগির পালাই। এ বাবা, সব দড়ি খুলে গেল তো। এই ধর বেটাকে, দাঁড়া বলছি, দাঁড়া। আই আই আই, ঘোড়াগুলোকে ধর, ঘোড়াগুলোকে ধর। শোনো লজেন্স দাদা, কাল কিন্তু সকাল সকাল গাব্বুকে খুঁজতে বেরোতে হবে। চালতা মনে হয় সত্যি কিছু জানতো না রে। ওই দেখো চালতা আসছে। রজেশ দাদা, আমি একটা ভুল করে ফেলেছি। ভুল করে ফেলেছিস? কি ভুল? আমি জানি গাব্বু কোথায় আছে, কিন্তু পুলিশের ভয়ে সকালে না বলতে পারিনি। তুই জানিস? শিগগির বলতে বলো। কোথায় আছে? এক্ষুনি বল, কোথায় আছে? বলছি তুমি কিন্তু দেখো পুলিশ যাতে আমাকে বা দাদাকে না ধরে। হ্যাঁ, ওই দেখ পুতু, আমাদের গাব্বু। এ বাবা, ওকে তো দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তোরা এখানেই দাঁড়া, আমি দেখছি। কি ভেবেছিলিস এত সহজে পালিয়ে যাবি? এবার দেখ দেখ মজা। হে বুতু, ভূত কোথায়? ভূত কোথায়? ফুসফুস পুষিয়া বেঞ্চু। আমাকে ভয় দেখাচ্ছিস? এই এই কে 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 রে, কে 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 রে? তুই চাঁটি মারলি? হ্যাঁ, আমার হাত তো বাঁধা। এই এই কে কে রে? কে 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 রে ভাই? কে কে রে? বন্দুক বন্দুক, তুমি প্লিজ তাকাতের দিকে ঘুরে যাও তো, প্লিজ 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 প্লিজ। লজেন্স দাদা, এসার কি? তোরা তাড়াতাড়ি আয়। নাও নাও, তাড়াতাড়ি ওর দড়িটা খুলে দাও তোমরা। এখানে আমাদের বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। চল কাব্বু, লজেন্স দাদা দৌড়ো। তুই এসব বোকামি কবে বন্ধ করবি কাব্বু? কেউ ডাকাতি করার ট্রেনিং নিতে আসে? কিন্তু আমার তো ডাকাত হওয়ার খুব শখ। আর একটু হলেই তো ডাকাতের হাতে মারা পড়তিস। আরে আমি কি বুঝেছিলাম যে ডাকাতটা এত খারাপ হয়? কিরে, এখনো ডাকাত হতে চাস? না না, পাগল নাকি? ডাকাতটা খুব দুষ্টু হয়। তাতে দাঁড়ালি কেন? ওরা এক্ষুনি চলে আসবে। আর পাচ্ছি না রে, সেই কোন বিকেল বেলার কথা লাড্ডু খেয়েছি। তুই চিন্তা করিস না, ওরা আর আসবে না। ধর ধর ওদের। ধর ওদের, এই বুতু, ধর ওদের, ধর ধর ওদের, ধর ধর ওদের, ধর। ওই তো ডাকাতরা চলে এসেছে। ঘোড়া বন্ধুরা, তোমরা এই দুষ্ট ডাকাতগুলোকে থানায় নিয়ে যাও, আর মাঝখানে কোথাও থামবে না। প্লিজ প্লিজ প্লিজ। আই হট হট হট, কোথায় যাচ্ছিস তোরা? আই 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 আই, থাম 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 বলছি। আরে কোথায় যাচ্ছিস? আই 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 আই, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? চল এবার ট্রেনে উঠি, থানায় গিয়ে কাণ্ডটা দেখতে হবে তো। আই হট হট হট, কোথায় যাচ্ছিস তোরা? আই 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 আই।
বেশ হয়েছে, ঠিক হয়েছে, বেশ হয়েছে, ঠিক হয়েছে, বেশ হয়েছে, ঠিক হয়েছে। আমাকে আটকে রাখা এবার বোঝো ঠেলা, বোঝো ঠেলা, বোঝো ঠেলা, বোঝো ঠেলা, বোঝো ঠেলা। এবারের মতন তুই বেঁচে গেছিস রে গাব্বু, না হলে কিন্তু তোরও বিপদ হতে পারতো। ছোটদের এমন কোনো কাজই করা উচিত না যেখানে বিপদ হতে পারে, কি গো ছোট্ট বন্ধুরা, তাই না?